Welcome to our brand new course on process simulation using Aspen1 software. Previously আমরা built-in function and physical property estimation এই মডিউল শেষ করছি এবং আমরা থার্মোডাইনামিক মডেল সিলেকশন গাইড দ্যাট মিন্স মডিউল 2 আমরা স্টার্ট করছিলাম এবং থার্মোডাইনামিক মডেল সিলেকশন গাইডের এই মডিউলের প্রথম পার্ট যেটা মানে বেসিক যেই থার্মোডাইনামিক মডেল সিলেকশনের গাইডের কিছু ধারণা আমরা দিছিলাম যে কিভাবে একটা থার্মোডাইনামিক মডেল সিলেক্ট করতে হয় অ্যাসপেন প্লাসে। ওকে, যে একটা স্পেসিফিক একটা প্রসেসের জন্য এবং একটা স্পেসিফিক একটা কিছু কম্পোনেন্টের জন্য কোন থার্মোডাইনামিক মডেলটা আমার মানে বেশি প্রিফারেবল হবে, যে এনআরটিএল নাকি এসআরকে নাকি পেং রবিনসন নাকি অন্য কোনো মডেল। ওকে, সেটা অ্যাসপেন প্লাস থেকে মানে অ্যাসপেন প্লাস আমাদেরকে বলে দিবে। ওকে, যে কোনটা বেশি ভালো হবে, কোন মডেল নিলে রেজাল্ট অনেক ভালো আসবে। ওকে, তো আজকে আমরা একটা ম্যাথ সলভ করব। ওকে, তো ম্যাথটা হচ্ছে প্রবলেম 1, যেটা ক্যালকুলেট দ্য মিক্সিং প্রপার্টিজ অফ টু স্ট্রিম। মানে দুইটা স্ট্রিমের আমাদের কি করতে হবে, দুইটা স্ট্রিম দেওয়া আছে, দুইটা স্ট্রিমের মিক্সিং করলে যেই প্রপার্টিটা হবে সেই প্রপার্টিগুলো আমাদের মানে ক্যালকুলেট করতে হবে। তো এখানে এই যে 1 নম্বর স্ট্রিম আছে, 2 নম্বর স্ট্রিম আছে, আর এটা একটা মিক্সচার, তার মানে একটা এখানে ইউনিট মানে অপারেশন আর কি। তো মিক্সচার এখান থেকে যে যাচ্ছে এই যে একটা মানে স্ট্রিম হচ্ছে, সেইটা আবার পাম্পের মধ্য দিয়ে এখানে 4 স্ট্রিম আকারে বের হয়ে যাচ্ছে। তার মানে এই যে এখানে যে প্রেশার যেটাকে বলা হয় সাকশন প্রেশার, আর এইখানে যে প্রেশার দ্যাট মিনস যেটাকে বলা হয় ডিসচার্জ প্রেশার, এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। কারণ আমরা জানি পাম্প ইনকম্প্রেসিবল ফ্লুইডকে এর প্রেশারকে ওর ইনক্রিজ করে। তার মানে এইখানে যে প্রেশার হবে নিশ্চয়ই এখানে কিন্তু সেম প্রেশার হবে না। ওকে, এখানেও যে এই যে এখানে একটা ডাটা টেবিল দেওয়া আছে, এখানে যদি আমি খেয়াল করি এই যে 3-এ প্রেশার কত 1 বার। ওকে, এই যে প্রেশার 1 বার, বাট 4-এ কিন্তু প্রেশার কত হয়ে গেছে 10 বার। ওকে, কারণ পাম্প মানে প্রেশার ইনক্রিজ করে দেয়। ওকে, তো আমরা এখন এই ম্যাথটা আমরা সলভ করব ইউজিং অ্যাসপেন প্লাস। আমরা ডিরেক্টলি অ্যাসপেন প্লাসে চলে যাচ্ছি। আর এখানে কি কি একটা জিনিস, এখানে ওয়াটার আছে, বিউটান আছে এবং বিউটাইল অ্যাসিটেট আছে, এই তিনটা আমাদের আগে এন্টার করতে হবে। তো প্রথমেই আছে ওয়াটার, দেন আছে হচ্ছে বিউটানল, তারপরে আছে কি বিউটাইল অ্যাসিটেট। বিউটাইল অ্যাসিটেট আমরা এখান থেকে ফাইন্ড করি, ক্লোজ, কমপ্লিট। তার মানে আমাদের কম্পোনেন্ট স্পেসিফাই করা কমপ্লিট হয়ে গেছে। ওকে, আচ্ছা, এরপরে আমরা যাব নেক্সট অপশানে। এবার আমরা প্রপার্টি মেথড দিব। এখন বিষয়টা হচ্ছে যে এখানে কোন প্রপার্টিটা আমাদের জন্য বেস্ট হবে, তাই না? এটা একটু তো আমাদের খুঁজে বের করতে হবে। তো তার জন্য আমরা কি করব, এইখানে ক্লিক করব যে কোন প্রপার্টিটা আমাদের বেস্ট হবে, এটা আমাদের যাতে এখানে বলে দেয়। ওকে, তো এখানে ক্লিক করে আমরা লিখব যে প্রপার্টি মেথড সিলেকশন অ্যাসিস্ট্যান্স। এই যে প্রপার্টি মেথড সিলেকশন অ্যাসিস্ট্যান্স, দ্বিতীয়টাতে ক্লিক করি। তো প্রথমে আসি স্পেসিফাই কম্পোনেন্ট টাইপ, এখানে ক্লিক করি। এখন আমাদের তো এটা কেমিক্যাল সিস্টেম, আর প্রেশার কি 10 বারের চাইতে বড় না মানে বেশি না কম? অবশ্যই কমে আমরা রাখতেছি। আচ্ছা, তাহলে এখানে কি বলতেছে যে ইউজ অ্যান অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট মেথড সাচ এস এনআরটিএল, উইলসন, ইউনিকোয়াক অর ইউনিফাই। তার মানে আমাদের এনআরটিএল অথবা ইউনিকোয়াক অথবা ইউনিফাই অথবা উইলসন যে কোনো একটা মানে সিলেক্ট করতে হবে। আমরা এনআরটিএল সিলেক্ট করলাম। এখানে বেস মেথড হবে এনআরটিএল, কমপ্লিট। এবার আমরা নেক্সটে ক্লিক করি। এই যে হয়ে গেছে মোটামুটি। এরপরে আমরা রান প্রপার্টি অ্যানালাইসিস দিলাম, সমস্যা নাই। তাহলে এখানে কী হবে, আমাদের প্রপার্টি অ্যানালাইসিসটা হয়ে থাকবে। আমরা চাইলে মানে পিওর প্রপার্টি অথবা বাইনারি ইন্টারেকশন এই প্রপার্টিগুলো আমরা অ্যানালাইসিস করতে পারবো, যেটা আমরা মডেল 1-এ আমরা শিখেছি। ওকে, তার মানে বিল্ডিং ফাংশন এইটাতে আমরা শিখেছি আর কি। এবার আমরা চলে আসবো নেক্সটে ক্লিক করি, প্রপার্টি অ্যানালাইসিস সেট আপ সাকসেসফুলি কমপ্লিটেড। তাহলে এবার আমরা সিমুলেশনে চলে আসবো, সিমুলেশন ট্যাব যেটা এইখানে হচ্ছে মিক্সচার, মানে এবার ফ্লো শিটটা ড্র করতে হবে। তো আমাদের একটা মিক্সচার ইউনিট আছে, এটাকে আর একটু বড় করে দিই, এইভাবে বড় করতে হবে। তারপরে প্রেশার চেঞ্জার আছে, যেটা হচ্ছে একটা সেন্ট্রিফিউগাল পাম্প, ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, এটাকেও একটু
বড় করে দেই। এরপর হচ্ছে আমাদের স্ট্রিম আছে, তো স্ট্রিম প্রথমে এই যে এইভাবে প্রায় মানে ক্লিক করে ধরে রাখতে হবে আর কি। তারপরে এই যে একটা, আবার এখানে সেম যখন হলুদ কালার আসবে, প্রথমবারে কিন্তু হলুদ কালার আসে না, প্রথমবারে এরকম সবুজ, এই যে সবুজ কালার আসে, তখন হচ্ছে ক্লিক করে এই যে এটার সাথে আমরা জয়েন করে দিলাম। সেম এইখানে এইরকম। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে যে এইটা অ্যালাইনমেন্টটা ঠিক করে দেওয়া। ওকে, অ্যালাইন ব্লকস আমরা এখানে ক্লিক করব, তার মানে এটা ক্লিক করে রাইট ক্লিক করব, করে অ্যালাইন ব্লকস, সেম উপায়, এটা তো অ্যালাইন ব্লকস হয়েই আছে। আবার এইখানে এই যে অ্যালাইন ব্লকস। ওকে, এখন একটা বিষয়, যদি আমরা কখনো মনে করো যে এইটার সাথে এইটা যে আমরা মানে এটার আউটপুট এটার ইনপুট আকারে আমরা দেখাইছি, কিন্তু যদি কখনো এরকম না হয় যে আমি হয়তো এটার সাথে সিলেক্ট করতে গেছি কিন্তু এটার সাথে সিলেক্ট করতে মনে নাই, তখন কি করতে হবে, তখন এখানে ক্লিক করে রাইট ক্লিক করে এই যে রিকানেক্ট আছে না, রিকানেক্ট ডেস্টিনেশন হবে তখন, কারণ এইটার যেটা বের হচ্ছে এটা তো আমরা জয়েন্ট করি নাই, তার মানে এইটার এইটার জন্য এইটার জন্য এইটা কি হবে তখন ডেস্টিনেশন না, তখন আমাদের যদি আমরা এই যে ডেস্টিনেশনে ক্লিক করি এই যে, তখন আমরা এইভাবে করতে পারবো, জয়েন করে দিতে পারবো। যদি আমরা এটার সাথে এটা জয়েন না করি তখন রিকানেক্ট ডেস্টিনেশন। আবার এরকম হতে পারে যে এইখান থেকে আবার এইখানে হয়তো এইটার সাথে আমার হয়তো জয়েন করা লাগবে, তখন কিন্তু এইটাকে ক্লিক করে এইটা তখন কী হবে, রিকানেক্টে আমরা যাব, তারপরে এখানে কিন্তু সোর্স তখন হবে যদি আমাদের দরকার পড়ে, যেরকম রিসাইকেল স্ট্রিম, তখন কিন্তু আমাদের এখানে কি করতে হবে, ওই রিকানেক্ট তখন ডেস্টিনেশন না, তখন কিন্তু সোর্স হবে, কারণ সোর্সে আমার এটা কানেক্ট করতে হবে। ওকে, সো এইটা আবার অ্যালাইন ব্লকস করে দিই। ওকে, আচ্ছা আচ্ছা, এটা অ্যালাইন ব্লকস করার পরেও কেন যে হচ্ছে না, একটু দেখি। হ্যাঁ, হয়ে গেছে, কমপ্লিট। আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে যে ইনপুটগুলো দেওয়া। ওকে, সো প্রথমে এটাও মানে স্ট্রিম ওয়ানে ক্লিক করি, ডাবল ক্লিক করব। এখন আমাদের কি করতে হবে, এই যে স্ট্রিম ওয়ান মানে এইটা, তো এইটার এই যে এইগুলো এবার আমাদের দিতে হবে, এই যে এইগুলো আমরা জাস্ট বসাই দিব। ওকে, তো আমরা কি বলে এখানে যে ভ্যালুগুলো আছে আমরা খুব দ্রুত বসাই দিচ্ছি। ওকে, নেক্সটে ক্লিক করব, তার মানে এবার দুই, মানে হচ্ছে 2 নম্বর স্ট্রিম যেটা, এই যে এইটা, এইগুলার আমাদের ভেতরে বসাইতে হবে আর কি। আমরা বসাই দিই। এবার নেক্সটে ক্লিক করি। এবার আমাদের হচ্ছে মডেল হচ্ছে পাম্প, যেহেতু এটা একটা, তো পাম্পে ক্লিক করলাম। ডিসচার্জ প্রেশার দেওয়া আছে হচ্ছে আমাদের 10 মেবি, এই যে ডিসচার্জ প্রেশার 10, আমরা এবার 10-এ ক্লিক, এখানে 10 লিখে রাখি, তাই কমপ্লিট। এরপরে আমরা নেক্সটে ক্লিক করব, আমাদের সব ইনপুট মানে দেওয়া কমপ্লিট। এবার আমরা রান করতে পারি, তো রান দিয়ে দিই সিমুলেশনটা। রেজাল্ট অ্যাভেলেবল চলে আসছে রেজাল্ট। আমরা এই যে রেজাল্ট স্ট্রিম সামারি আছে না, এখানে ক্লিক করি, এই যে পুরো স্ট্রিম সামারিটা আমাদের দেখাই দিচ্ছে। ওকে, তো আমি এখানে এখন কি করতে পারি, এই জায়গাতে ক্লিক করে এটা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে সেন্ড টু এক্সেল এইটাতে ক্লিক করব, মানে এক্সেলে পাঠাই দিই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয় আর কি। তো আমরা এক্সপোর্ট টেবিলস টু এক্সেল এটা ক্লিক করি। আচ্ছা, চলে আসছে। এখন আমাদের এখান থেকে আমাদের যা যা দরকার, ওকে, স্ট্রিম ওয়ানের এই যে প্রেশার কত, ওকে, 2 এর প্রেশার, 3 এর প্রেশার, এই যে 3 এর প্রেশার কিন্তু বের মানে দেওয়া ছিল, কিন্তু আমাদের মানে এটা অটোমেটিক বের করে ফেলাইছে 1 10, এটা 10। মোলার ভেপার ফ্র্যাকশন যদি আমাদের চাই, লিকুইড ফ্র্যাকশন যাই হোক, তারপরে আমাদের যদি এনথালপি যদি আমাদের থাকতো, মোলার এনথালপি অথবা মাস এনথালপি যদি চাইতো আমরা এখানে বসে দিতে পারতাম। ওকে, তারপরে যে মোল ফ্লো কত হবে, 10 15 25 25 এরকম,
ওয়াটারের এই যে কত হবে, ওয়াটারের মানে মোলার ফ্লো রেট কত হবে, এটা বিউটানলের মোলার ফ্লো রেট কত হবে, তারপরে বিউটাইল অ্যাসিটেটের মোলার ফ্লো রেট কত হবে, মোল ফ্র্যাকশন, ওকে, ওয়াটারের কত হবে, বিউটানল, সব দেওয়া আছে। আমাদের যা যা দরকার এখান থেকে জাস্ট আমরা মানে দেখে নিতে পারবো। আচ্ছা, মানে আমাদের যে কটা প্যারামিটার চাইছে ওই কটা প্যারামিটার আমরা এখানে জাস্ট কী করে দেবো, পুট করে দেবো, তাহলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস লাস্টে বলে রাখি, এখানে যে ইন স্ট্রিম ওয়ান, এই স্ট্রিম ওয়ানের আন্ডারে কিন্তু মানে কোন কোন মানে কোন কোন ম্যাটেরিয়াল আছে, ওয়াটারও আছে, বিউটানলও আছে, বিউটাইল অ্যাসিটেটও আছে, আবার টু এর জন্যও কিন্তু ওয়াটার, বিউটানল, বিউটাইল অ্যাসিটেট দুটোই আছে। ওকে, তার মানে ওয়ানের আন্ডারে এই তিনটাই আছে, 2 এর আন্ডারেও এই তিনটাই আছে। তো আজকে আমি আশা করি এই পুরো ম্যাথটা বুঝাইতে পারছি, কীভাবে এক্সেলে আনতে হয় সেটাও বুঝাইতে পারছি। তো আজকের মতো এতটুকুই থাক, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। ওকে, থ্যাংকস।